বিসিএস নাকি বিদেশি উচ্চশিক্ষা, এই বইটা একটা পুরা প্রস্তুতি থেকে কোন এরিয়াতে ফোকাস করব, কিভাবে কোন কোন স্কিল গুলোকে অর্জন করব যেটাতে আমার দেশের জব এবং বিদেশের স্কলারশিপ হেল্প করবে। পুরা এই বইটা একটা প্যাকেজ। সন্তান প্রতিপালনে এই যুগের চ্যালেঞ্জ, এইটা অনেক বেশি বেশি ক্রিটিক্যাল। কারণ ধরেন আপনার সন্তান কেরিয়ার আমরা বুঝি ইউনিভার্সিটি থেকে, কিন্তু না, সন্তান জন্মের পর থেকেই তার কেরিয়ার শুরু হয়ে যায়। এই সময়গুলো দিয়ে তার চিন্তা চেতনা আইডেন্টিটি ডেভেলপ হয়। সমতার আড়ালে সমকামিতা মিশন, এটা আমার জীবনের সবচেয়ে সেরা কাজ। কারণ ওয়ার্ল্ডে যে সবচেয়ে একটা বড় এজেন্ডা হচ্ছে সমকামিতা এজেন্ডা, কওমে লুত এস্টাবলিশ করা। এই বই তৈরি করার সময় সবচেয়ে গুরুত্ব দেওয়া আছে রেফারেন্সেস, ছবি দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়া আছে, মিথ্যা বলার কোনো স্কোপই নাই। জুলাই শহীদের শেষ মুহূর্তগুলো, এখানে 26 জন শহীদের মৃত্যুর আগ মুহূর্তের ঘটনাগুলো আছে। এবং এই বইটা লেখার সময় আমরা কেউ চোখের পানি ধরে রাখতে পারিনি। কয়েক মাস অসুস্থ ছিলাম, কারণ আমরা ফিল্ড লেভেলে ডাটা কালেকশন করছি, যার পত্র পত্রিকা না, এই 4টা বই লিখেছি। বিসিএস নাকি বিদেশি উচ্চশিক্ষা, এই বইটা প্রত্যেকটা প্যারেন্টসদের পড়া জরুরি। কারণ আমাদের দেশে যে কেরিয়ার কিভাবে ডেভেলপ করবে এবং কি কি বাধার সম্মুখীন, জব সেক্টর কেমন, এই জিনিসগুলো ক্লিয়ার না। তো সেই ক্ষেত্রে বিসিএস এর একটা ঈশান আছে। বিসিএস এর যেহেতু ক্রেজ আছে, এই বিসিএস ক্রেজের কারণে অনেকে 7-8 বছর ট্রাই করার পর দেখা গেল যে সে সফল হতে পারল না, বিসিএস চান্স পাইল না। তখন তার অনেক কেরিয়ার পিছিয়ে যায়, কারণ বিসিএস এর পড়াশোনা আর অন্য কেরিয়ার ডিফারেন্ট। আমরা জানতেছি এই রাস্তা দিয়ে গেলে কেরিয়ার ভালো হবে, কেন আমরা ব্যর্থ হচ্ছি? এখানে আমাদের টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, আমার ওয়ে অফ লাইফ, এই যে সব কিছু বিষয়গুলো বিসিএস নাকি উচ্চশিক্ষা বইতে আসছে। এবং বিদেশে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে চিঠি লিখতে হবে, মানে পারপাস অফ স্টেটমেন্ট, সিভি কিভাবে তৈরি করতে হবে, এই জিনিসগুলো ব্যাখ্যা আছে এবং টেমপ্লেটও দেওয়া আছে বইয়ের শেষে। আরো যারা বাংলাদেশে যারা একাডেমিক্যালি ভালো ছিল না, এখন দেখা গেল তো বিদেশে যায় তাদের কেরিয়ার অনেক ভালো হয়ে গেছে, ইউনিভার্সিটি টিচার হয়েছে, তারা কিভাবে সম্ভব হলো, এগুলোর সফলতার কিছু গল্প আছে এই বইয়ের মধ্যে। তার মানে এই বইটা একটা পুরা প্রস্তুতি থেকে কোন এরিয়াতে ফোকাস করব, কিভাবে কোন কোন স্কিল গুলোকে অর্জন করব যেটাতে আমার দেশের জব এবং বিদেশের স্কলারশিপ হেল্প করবে। পুরা এই বইটা একটা প্যাকেজ। কেরিয়ার ডেভেলপমেন্ট শেষে সন্তান প্রতিপালনের যুগে এইটা অনেক বেশি বেশি ক্রিটিক্যাল। কারণ ধরেন আপনার সন্তান কেরিয়ার আমরা বুঝি ইউনিভার্সিটি থেকে, কিন্তু না, সন্তান জন্মের পর থেকেই তার কেরিয়ার শুরু হয়ে যায়। এই সময়গুলো দিয়ে তার চিন্তা চেতনা আইডেন্টিটি ডেভেলপ হয়। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে যেগুলো বাবা মারা জানেন না। এই বইতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা আছে। যেই জিনিসগুলো আমরা বলেছি বইতে, এগুলো আমার 2 সন্তানের উপর অ্যাপ্লাই করেছি। আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ছেলে ক্লাস 5-এ পড়ে। কিভাবে হালাল খাবার চিনাইতে হবে, এই জিনিসের টেকনিক এখানে আছে। আমার বাচ্চাদের শিখেলে কাজ হয়, আমরা এক্সপেরিমেন্টে দেখছি কাজ হয়। রিসেন্টলি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এত বড় একটা কেক পাঠাইছে বাসায়। আমার মেয়ে ছেলে ওরা বলল যে এই কেকটা হালাল হবে না সম্ভবত, কারণ এই ওরা স্টাডি করে বলল যে এই কেক খানো পরে কেকটা আর কেউ খায় নাই, এত বড় কেক, অনেক দামি কেক। ওরা কিন্তু পোলাপানরা চাইতো। এখন ওরা কিভাবে এই বোধটা অর্জন করছে, আমরা কিভাবে তাকে শিখাইছি, এই জিনিসটা বাবা মাকে শিখাইতে হবে, দান করা শিখাইতে হবে। তারপর আরো অনেক ইস্যুজ আছে। আমরা পড়াশোনার জন্য যেভাবে ব্যস্ত, কিন্তু ভ্যালুস, চরিত্র গঠনে আমরা কিন্তু ওইরকম ফোকাস না। একটা বড় প্রবলেম হচ্ছে স্ক্রিন টাইম খুব বেশি ব্যবহার করে। ইন্টারনেটের পাগল, কম্পিউটারের পাগল, গেমস, এটাতে কিভাবে বাচ্চাকে রক্ষা করবে। এবং একটা বড় যে ইস্যু হচ্ছে এই ইন্টারনেট অ্যাক্সেস থাকতে থাকতে পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়ে, স্মার্টফোন বা এই সমস্ত কারণে। এখান থেকে সন্তানকে কিভাবে রক্ষা করব, এখানে কিন্তু টেকনিক বাতলানো আছে। তো সব কিছু মিলে সামগ্রিক সামাজিক বিষয়গুলো উঠে আসছে সন্তান প্রতিপালন এই যুগের চ্যালেঞ্জ। এটা আমার জীবনের সবচেয়ে সেরা কাজ। কারণ ওয়ার্ল্ডে যে সবচেয়ে একটা বড় এজেন্ডা হচ্ছে সমকামিতা এজেন্ডা, কওমে লুত এস্টাবলিশ করা। উই আর এট দ্য এন্ড অফ হিউম্যান সিভিলাইজেশন। সমকামিতা সরাসরি বলি তাইলে কিন্তু এটা ব্যাকফায়ার করে। আর বাংলাদেশের আইনে নিষিদ্ধ আছে। অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, ডাইভার্সিটি, বৈচিত্র্যময় সমাজ, প্লুরালিজম, বহুত্ববাদ, এই ধরনের সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। আমাদের মাথায় খেলে না বলতে কি বোঝাচ্ছে। সরকার জনগণের টাকা দিয়ে জনগণকে এই খারাপ জিনিস শেখাবে। এই কারণে আমরা দিন রাত চেষ্টা করতেছি অনলাইনে বোঝার জন্য, যে সচেতন করার জন্য। এখন এত কথা তো আসলে ফেসবুকে লেখা যায় না, ভিডিও তো বলা যায় না। সেই জন্য এই বই দরকার, রেফারেন্স বই। সবচেয়ে বড়ই হচ্ছে যে
বাংলাদেশে কিভাবে এই কাজটা হচ্ছে গত 20 বছর ধরে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিভিন্ন এনজিও কিভাবে গোপনে এটা প্রচার করছে, বন্ধু সোশ্যাল আইসিটি যত নাম করা প্রতিষ্ঠান কিভাবে বাংলাদেশের সোসাইটিতে এস্টাবলিশ করছে, এটা তো আমাদেরকে জানতে হবে উইথ রেফারেন্স। এখন আমি যদি মন গড়া বলি, এটা তো অনেকে জেল হয়ে যেতে পারে এর কারণে। সেই জন্য এই বই তৈরি করার সময় সবচেয়ে গুরুত্ব দেওয়া আছে রেফারেন্সেস, ছবি দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়া আছে, মিথ্যা বলার কোনো স্কোপই নাই। তো সেই জন্য আমাদের যে এই ফেতনা থেকে মোকাবেলা করতে হলে এই বইটা সবার সংগ্রহ করা উচিত। যারা বই পড়েন না তাদেরকে অ্যাটলিস্ট এই বইগুলো পড়তে হবে নিজের ঈমান রক্ষার্থের জন্য, যার জ্ঞান অর্জনের জন্য না। লাস্ট যে বইয়ের কথাটা বলবো, যার কারণে আজকে আমি এই সাক্ষাৎকার দিতে পারছি, সরকার যে ফেসিবাদ যদি না যাইতো, এই বইটা, এই যে সাক্ষাৎকার ওপেনলি আমি দিচ্ছি, এলজিবিটি নাম পারতাম না, জঙ্গি ট্যাগিং হয়েছিল, ফেসিজমের মধ্যে তারা আমাদেরকে মুখ বন্ধ করার ফেসিস ইকোসিস্টেম ব্যবহার করেছে। আর এই যে নতুন বাংলাদেশ যে আসছে, জুলাই গণঅভ্যুত্থান, এটা আমি মনে করি এটা মিরাকল। জুলাই অভ্যুত্থান কেন হলো, এই বইয়ে 60-70 পাতার ব্যাখ্যা আছে এবং কি কি ঘটনা ঘটছে, চেইন অফ ইভেন্ট গুলো আছে। এখানে 26 জন শহীদের মৃত্যুর আগ মুহূর্তের ঘটনাগুলো আছে। এবং এই বইটা লেখার সময় আমরা কেউ চোখের পানি ধরে রাখতে পারিনি, কয়েক মাস অসুস্থ ছিলাম, কারণ আমরা ফিল্ড লেভেলে ডাটা কালেকশন করছি, যা পত্র পত্রিকা না। আপনারা খেয়াল করবেন, সাংবাদিকরা যে রিপোর্ট করে একজনের কাছে ফোন করে একটু যায় কথা বলে চলে আসে, আর আমরা এথিক্যাল ওয়েতে ডাটা কালেকশন করছি। এই প্রত্যেকটা পরিবারের বাড়িতে যাওয়া হয়েছে, প্রত্যক্ষদর্শীর বিবরণ নেওয়া হয়েছে, তাদের ভিডিও আছে, অডিও রেকর্ড আছে, করে এটা ঐতিহাসিক একটা দলিল 26 জন শহীদের জীবনী। এই বইটা পড়লে বোঝা যাবে যে আসলে জীবনের মিনিং কি, এবং এই যে যারা শহীদ হয়েছেন তারা ডিফারেন্ট হিউম্যান বিং। এই যে নতুন বাংলাদেশ বা নতুন যাত্রায় যাদের অবদান, তাদের সম্পর্কে জানা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা মারা গিয়েছে তাদের জন্য কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ না, যতটা আমার সমৃদ্ধি, ভালো মানুষ হওয়ার জন্য, নৈতিক মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই বইতে এই জিনিসগুলো আছে। এই হচ্ছে আমার 4টা বই, আমার প্রাণের বই বলতে পারেন। এই বইগুলো কিন্তু সমাজের জন্যই লেখা, কারণ আমার এই বইগুলো না লেখলেও কিন্তু চলতো, কারণ আমার রিসার্চ আছে, ইউনিভার্সিটি আছে, অনেক কাজ আছে, আমার শত শত ঘন্টা গিয়েছে এর উপর। আমি চাই এই কথাগুলো জীবিত থাকুক।